This is lecture number 5. এই লেকচারে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। অফকোর্স আমরা কন্টিনিউ করতেছি 5 কিংডমের ক্যারেক্টারিস্টিক্সগুলা। ফার্স্ট টপিক, টাইপস অফ রাইবোজোম। এটা নিয়ে প্রথমে জানতে হবে রাইবোজোম জিনিসটা অ্যাকচুয়ালি কি। রাইবোজোমকে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ সেলুলার অর্গানেল। এটা আমরা প্রিভিয়াসলি আগেও বলেছিলাম যে অর্গানেল জিনিসটার কনসেপ্ট আসলে এরকম যে আমাদের বডি যদি তৈরি হয় অনেকগুলো অর্গানস দিয়ে, একটা সেলও তৈরি হয় অনেকগুলো অর্গানেলস দিয়ে। আমাদের বডির জন্য অর্গানগুলো যদি স্পেসিফিক রোল প্লে করে, একটা সেলের জন্য অর্গানেলসগুলো স্পেসিফিক রোল প্লে করে, তাহলে সেল এর কম্পোনেন্ট হিসেবে যে সেলুলার অর্গানেলসগুলো পাওয়া যায়, রাইবোজোম ইজ বেসিক্যালি ওয়ান অফ দেম। এখন রাইবোজোম নিয়ে কিছু কথা শেয়ার করতে হবে। সেটাও বোঝার জন্য আমাদের আগে একটু একটা ফিগার দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমরা মাত্র বলেছি রাইবোজোম ইজ ওয়ান টাইপ অফ সেলুলার অর্গানেল। সো আমরা আগেই বলে আসছিলাম সেল কয় টাইপের। ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ নিউক্লিয়াস সেল ছিল দুই টাইপের, রাইট? ফর এক্সাম্পল, এই সেলটাতে নিউক্লিয়াস ছিল কীরকম? ডেভেলপড। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যান ইউক্যারিওটিক সেল। আর এই সেলটাতে নিউক্লিয়াস হচ্ছে নন ডেভেলপড। সো বুঝতেই পারতেছি এটা প্রোক্যারিওটিক সেল। এখন ইউক্যারিওটিক সেল যেটা, আমরা যদি নিউক্লিয়াস ব্যাপারটাকে একটু সরায় রাখি, আমরা যদি সেলের ভেতরটাতে একটু ফোকাস করি, নিউক্লিয়াস ছাড়া এই যেটা ইউক্যারিওটিক সেল, তার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, এরকম ডিফারেন্ট টাইপস অফ সেলুলার অর্গানেলস আছে। বাট যেটা প্রোক্যারিওটিক সেল, সেখানে আমরা আসলে কোনো মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি পাচ্ছি না, কোনো গোলজি বডি হুইচ ইজ দিস পাচ্ছি না, কোনো লাইসোজোম হুইচ ইজ দিস পাচ্ছি না, কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছি না। কিন্তু আপনি খেয়াল করবেন, এই যদি হয় রাইবোজোম, তাকে কিন্তু আমরা ঠিকই পাচ্ছি। তার মানে এটাও আমরা আগেও বলেছিলাম, যেই সেলটাতে অনেক টাইপের অ্যাকচুয়ালি সেলুলার অর্গানেলস আছে, সেখানেও রাইবোজোম আছে। আবার যেই সেলে বলতে গেলে কোনো সেলুলার অর্গানেলসই নাই, সেখানেও রাইবোজোম আছে। তাহলে ইউক্যারিওটিক সেল হচ্ছে সেই সেলটা হুইচ হ্যাজ অল বা মেনি টাইপস অফ সেলুলার অর্গানেলস। অল দ্য সেলুলার অর্গানেলস আর প্রেজেন্ট ইনক্লুডিং রাইবোজোম। আর প্রোক্যারিওটিক সেলে অন্য কোনো অর্গানেলসই নাই, বাট শুধুমাত্র একজনই আছে। সো দ্য সেলুলার অর্গানেলস আর বেসিক্যালি অ্যাবসেন্ট এক্সেপ্ট রাইবোজোম। সো যেটা সব জায়গাতেই আছে। তুমি ইউক্যারিওটিক বললে যেখানে অন্য সব অর্গানেলস আছে, সেখানেও রাইবোজোম আছে। তুমি যদি প্রোক্যারিওটিক বলো, যেখানে আর কোনো অর্গানেলস নাই, সেখানেও কিন্তু কি আছে? রাইবোজোম আছে। দ্যাট ইজ দ্য রিজন রাইবোজোমকে আমরা বলতে পারি ইউনিভার্সাল। সো যেটা সব জায়গাতেই আছে। প্রোক্যারিওটিক সেলেও তুমি পাচ্ছ, তুমি ইউক্যারিওটিক সেলেও কিন্তু রাইবোজোম পাচ্ছ। আমরা আসলে এটাই বলার চেষ্টা করেছি। আমরা যদি নোটে ফেরত আসি, নোটে বলা হয়েছে এই তো, রাইবোজোম ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল অর্গানেল। কারণ রিজনটা হচ্ছে অর্গানেলস লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, মাত্র আমরা যেগুলো দেখে আসলাম, এই সমস্ত অর্গানেলসগুলো কিন্তু পাওয়া যায় শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে। কিন্তু রাইবোজোম হচ্ছে সেই অর্গানেলসটা যেটা শুধু ইউক্যারিওটিক না, ইউক্যারিওটিক বলো, প্রোক্যারিওটিক বলো, প্ল্যান্ট বলো, অ্যানিমেল বলো, সব টাইপের সেলেই পাওয়া যায়। এবার রাইবোজোম যেহেতু সব টাইপের সেলে পাওয়া যায়, তার মানে কিংডম যদি হয় মনেরা, তার সেলটা যদি হয় কি? প্রোক্যারিওটিক, সেখানেও আমরা কি বলেছি? রাইবোজোম আছে। আর কিংডম যদি হয় প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, সো হোয়াট এভার ইট ইস, যেই কিংডমই হোক না কেন, তার সেলটা ইউক্যারিওটিক হোক না কেন আর প্রোক্যারিওটিকই বা হোক না কেন, তার তো রাইবোজোম থাকবেই। কারণ ওয়ান্স এগেইন রাইবোজোম হচ্ছে ইউনিভার্সাল। বাট একটু কথা আছে যেটা আমি বলার চেষ্টা করবো এরপরে, সেটা আমি একটু আবার ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি। বলেন, আপনার অবজারভেশনে যা আসে তাই বলতে চেষ্টা করব। ওয়ান্স এগেইন, এটা যদি হয় ইউক্যারিওটিক সেল আর এই যদি হয় প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলেও রাইবোজোম আছে,
প্রোক্যারিওটিক সেলেও তো আছে, কারণ ও তো ওয়ান্স এগেইন ইউনিভার্সাল। বাট একটু খেয়াল করতে হবে, দেখবেন আপনি ইউক্যারিওটিক সেলের রাইবোজোমটা কি একটু সাইজ একটু বড় বড় লাগতেছে না? প্রোক্যারিওটিক রাইবোজোম একটু ছোট ছোট লাগতেছে না? আমরা এটাই একটু মেনশন করব যে হ্যাঁ, মনেরার সেল যদি হয় প্রোক্যারিওটিক, সেখানেও রাইবোজোম আছে। আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যানিমালিয়া, ওদের সেলগুলো যদি ইউক্যারিওটিক হয়, সেখানেও রাইবোজোম আছে। বাট পার্থক্যের ব্যাপারটা হচ্ছে, যেটা মনেরা, কিংডম মনেরা, তার সেল যদি হয় প্রোক্যারিওটিক, তার রাইবোজোমটা হয় সাইজে একটু ছোট 70S। আর কিংডম যদি হয় প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যানিমালিয়া, ওদের সেলগুলো যদি হয় ইউক্যারিওটিক, তাদেরও রাইবোজোম আছে, রাইবোজোম 80S, সাইজে একটু বড়। এখন এস জিনিসটা কি? এস হচ্ছে একটা ইউনিট। এস ইউনিটটা আসলে কোন ইউনিটটা পার্টিকুলারলি? এটা হচ্ছে ভেদবার্গ ইউনিট। যদিও আমি উচ্চারণ করতেছি ভেদবার্গ, বাট এর বানানে কিন্তু প্রথমে এস অ্যালফাবেটটা আসে। সো একজন সায়েন্টিস্টের নাম ছিল ভেদবার্গ, তার নামের যে ইনিশিয়ালটা এস, এটা দিয়েই এই ইউনিটটাকে নেমিং করা হয়েছে। এই ইউনিটটা আমরা কোথায় ইউজ করি? রাইবোজোমকে আসলে ওর সাইজটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু ইউনিটটা ইউজ করি। সো আমরা রাইবোজোমের সাইজ কম্পেয়ার করতেছি ইউনিটটা দিয়ে। যেহেতু ইউক্যারিওটিক সেলের রাইবোজোমটা একটু বড়, তাহলে বলেছি 80S, ভ্যালু অ্যাড করেছি, বলেছি 80S, 80 ভেদবার্গ। আর যেহেতু প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমটা সাইজে একটু ছোট, আমরা বলেছি হচ্ছে 70S, 70 ভেদবার্গ। ওকে, ডান। পরেরটা মটিলিটি। সো মটাইল হওয়া মানে হচ্ছে আসলে মুভ করতে পারা। সো প্রথম কিংডম যদি হয় মনেরা, দেখেন অলরেডি আমরা এখন জেনে বসে আছি, মনেরা মানেই দুনিয়ার সব ব্যাকটেরিয়া, সেটা যেই ব্যাকটেরিয়া হোক না কেন, যে কোনো ইউ নেম ইট, যে কোনো ব্যাকটেরিয়া হচ্ছে আন্ডার দ্য কিংডম মনেরা। ইভেন একটা ভদ্রলোক ছিলেন, থমাস ক্যালভিয়ার স্মিথ, ভদ্রলোক তো বলেই ফেলছিল, ভাই এত নাটক করার কিছু নাই, আপনি মনেরা ফরেনার বললেন না, বরঞ্চ এটাই ভালো হয় আপনি আজ থেকে কিংডম মনেরা না বলে আপনি বলেন কিংডম ব্যাকটেরিয়া। ভদ্রলোক পুরো একবারে স্ট্রেইট ফরওয়ার্ড, না আপনি এটা কিংডম মনেরাই নাম দিয়ে ফেলেন, কিংডম মনেরার বদলে কিংডম ব্যাকটেরিয়াই নাম দিয়ে ফেলেন। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে দুনিয়ার সব ব্যাকটেরিয়া কি সেম? না, অ্যাকচুয়ালি। আগে আমরা একটু দেখব, আমরা এই যদি হয় একটা ব্যাকটেরিয়ার ছবি, ব্যাকটেরিয়াতে এই যে আমরা দেখতে পারতেছি, এই যেগুলো, দিজ আর কল ফ্লাজেলা। এই ব্যাকটেরিয়া এই ফ্লাজেলাগুলোকে ইউজ করে ফর ইটস মুভমেন্ট। তাহলে ফ্লাজেলাগুলো দিয়ে ওরা চাইলে যে কোনো ডিরেকশনে, ও যদি এদিকে মুভ করতে চায় এদিকে মুভ করবে, সামনে করবে, পেছনে করবে, ডানে করবে, বামে করবে। সো ও ওর ফ্লাজেলাগুলোকে মানে ইউজ করে ফর ইটস মুভমেন্ট, ফর ইটস মটিলিটি। তার মানে আপনি জিনিসটা বোঝেন, সহজ কথাবার্তা। সো আমাদের পা যে কাজ করে, ব্যাকটেরিয়ার জন্য ফ্লাজেলা সেম কাজ করে। এখন কোনো মানুষের যদি পা না থাকে, তাহলে অ্যাপারেন্টলি সে মুভ করতেছে না, তাই না? তাহলে সে তো প্যারালাইজড। হ্যাঁ, তাকে হয়তো অন্য কিছুতে আপনি মুভ করাতে পারবেন, বাট নর্মালি বলতে গেলে তার তো লোকোমোশন করার জন্য, মুভ করার জন্য অর্গানটাই তো তার তো অ্যাবসেন্ট। তার মানে সহজ কথাবার্তা, প্রথম কথা যে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকলে, ফ্লাজেলা যেহেতু ব্যাকটেরিয়াকে মুভ করায়, তাহলে ব্যাকটেরিয়া মুভ করতে পারবে। বাট দুনিয়াতে এমন ব্যাকটেরিয়াও পাওয়া যায় যার এই ফ্লাজেলা অ্যাবসেন্ট, তাহলে ফ্লাজেলা দিয়ে মুভ করতে পারে। তাহলে যেই ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে, ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, তাহলে সেই কি হবে? মুভ করার অ্যাবিলিটি থাকবে, সে হবে মটাইল। আর যদি দুনিয়াতে এমন ব্যাকটেরিয়া আমরা অলরেডি পাইছি অফকোর্স, যে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা নাই, নন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, তাহলে সে কি করতে পারবে না? নিশ্চয়ই মুভ করতে পারবে না, সে কি হবে? নন মটাইল। তাহলে ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া হবে মটাইল, নন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া কি হবে? নন মটাইল। কারণ ওয়ান্স এগেইন ফ্লাজেলা হচ্ছে সেই জিনিসটা যা দিয়ে ব্যাকটেরিয়া মুভ করে। সো মুভ করার যে বডি পার্টস, মানে মুভ করার জন্য যেটা ব্যাকটেরিয়াতে থাকার কথা, ফ্লাজেলাটা, এটা থাকলেই ব্যাকটেরিয়া মুভ করবে, না থাকা মানেই ব্যাকটেরিয়া মুভ করতেছে না। তার মানে এই ফ্লাজেলা আছে নাকি নাই তার উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া কিন্তু দু ধরনেরই হতে পারে। কিংডম মনেরার আন্ডারে থাকা এই ব্যাকটেরিয়াগুলো মটাইলে হতে পারে, নন মটাইলে হতে পারে। সো জাম্পিং টু দ্য নেক্সট কিংডম কি ছিল? প্রোটিস্টাতেও সেম, প্রোটিস্টাতেও
আমরা যদি বলি অ্যামিবার কথা, অ্যামিবাতে কিন্তু সিউডোপোডস আছে। সিউডো মানে কিন্তু বায়োলজিতে নকল বা ফলস। সো এগুলো ওদের কি না, অ্যাকচুয়াল পা না। ফলস কেন বলা হচ্ছে? পডস মানে হচ্ছে লেগ, পা। যেমন দেখেন, যে সমস্ত ইনসেক্টে 6টা করে পা আছে, 6টা, হেক্সা মানে 6, ওদের কিন্তু বলা হয় হেক্সাপডস। সো পোডস মানে আসলে পাকে বোঝায়, আর সিউডো মানে হচ্ছে ফলস। তাহলে যাদের অ্যাকচুয়াল পা নাই ওদের বলা হচ্ছে সিউডোপোডস। এই সিউডোপোডস বলার রিজনটা কি? আসলে অ্যামিবাতে আসলে এই ধরনের সিউডোপোড নর্মালি থাকে না। যদি অ্যামিবা মুভ করতে চায় তাহলে যেদিকে মুভ করবে বডির ওই দিকে এমন কিছু সিউডোপোডস ওরা বানায় নেয়। আবার মুভ করা হয়ে গেলে সিউডোপডগুলোকে আবার হচ্ছে ওরা ব্যানিশ করে ফেলে। আবার যদি মুভ করতে চায়, ধরো এবার ওরা মুভ করবে কোন দিকে? এই দিকে, তাহলে এই দিকে ওরা আবার সিউডোপড বানায় নিতে পারে। তাহলে টেম্পোরারি সময়ের জন্য বডির যে কোনো দিকে আসলে ওরা যেদিকে মুভ করবে বডির ওই দিকটাতে ওরা একটা সিউডোপড বানায় ফেলতে পারে, নকল পা। প্রয়োজনের সময় আসে, প্রয়োজন ফুরায় গেলে আর এই পাটা থাকার কোনো প্রয়োজন নাই, ওরা রাখে না। সো ইদার হবে, সিউডোপড হোক, নকল পা হোক আর আসল পা হোক, আসে তো। আর পড মানে পা, আর পায়ের কাজ কি করানো? মুভ করানো। যেহেতু অ্যামিবাতে সিউডো হলেও তো আসে, এজন্য অ্যামিবা মুভ করতে পারে। আর অ্যালগি মানে তো আমরা বুঝি যে দেয়ালে যে শ্যাওলাগুলো হয়, আপনি কখনো দেখেন না যে শ্যাওলাগুলো লাফ দিয়ে বেড়ায়, আজ এখানে কাল ওখানে, এমন তো হয় না। সো শ্যাওলা মানে অ্যালগি বা শৈবালগুলো, শুদ্ধ বাংলায় শৈবাল। সো অ্যালগি বা শ্যাওলা এরা তো নন মটাইল, এরা মুভ করে না। তার মানে 2 নাম্বার কিংডম যদি হয় প্রোটিস্টা, সেখানেও আমরা মটাইল এবং নন মটাইল বোথ টাইপের কিন্তু লিভিং বিং আমরা পেয়ে যাচ্ছি। চলে আসি পরেরটায়। এবার এটা ছিল হচ্ছে কিংডম ফানজাই। আমরা যদি কিংডম ফানজাইয়ের ছবিটা একটু খেয়াল করি, দ্যাট ওয়ান ইজ আ মাশরুম আন্ডার দ্য কিংডম ফানজাই। সো মাশরুম কিন্তু আসলে নিজেকে অ্যাটাচ রাখে মাটির সাথে, কি দিয়ে? রুট লাইক স্ট্রাকচার মাইসেলিয়াম দিয়ে। মাইসেলিয়াম দিয়ে নিজেকে সয়েলের সাথে অ্যাটাচ করে ফেলতেছে। তাহলে বুঝতেই পারতেছেন, বাই দ্য ওয়ে, মাইসেলিয়াম কিন্তু রুট না, রুট লাইক স্ট্রাকচার। এবং মাইসেলিয়ামকে কিন্তু ওরা ইউজ করে টু অ্যাবজর্ভ দেয়ার নিউট্রিশন। সো হ্যাঁ, রুট দিয়েও গাছেরা কিন্তু ওয়াটার অ্যাবজর্ভ করে, মিনারেল অ্যাবজর্ভ করে। আর মাশরুম বা কিংডম ফানজায় থাকা লিভিং বিংরা ওরা ওদের মাইসিলিয়ামটাকে ইউজ করে কি করতে? ফর দেয়ার অ্যাটাচমেন্ট অ্যান্ড টু অ্যাবজর্ভ নিউট্রিশন। বাট আপনি কিন্তু হুট করে আবার বললেন না মাশরুমের রুট আছে, এটা কিন্তু মাইসিলিয়াম বলতে হবে। দো ইট ইজ রুট লাইক, একে আপনি রুট বলতে পারবেন না। ওকে, সো মাশরুম কানেক্টস ইটসেলফ উইথ সয়েল বাই মাইসেলিয়াম। যেহেতু নিজেকে মাটিতে অ্যাটাচ করে ফেলে, তাহলে অ্যাটাচমেন্ট মানেই তো কি হওয়া? তুমি নিজেকে অ্যাটাচ করে ফেলছো, ফিক্স করে ফেলছো কোথাও, তোমার তো মুভ করবা না। দ্যাটস ওয়াই আমরা কি বলেছি? নন মটাইল। আর গাছ নিয়ে তো আপনার কিছু বলা লাগবে না আই থিঙ্ক, গাছের তো রুট আছে, এবং রুট থাকার কারণে আসলে গাছ কি করে? ফিক্সড হয়ে যায় কোথাও। আর গাছের বডিতে কিন্তু কোনো জয়েন্টস নাই বা লোকোমোশনের জন্য। যেমন ব্যাকটেরিয়ায় মাত্র কি দেখলাম? ফ্লাজেলা ছিল, অ্যামিবাতে সিউডোপোড ছিল। গাছে কিন্তু বা যে মাত্র বললাম ফানজাইতে, মাশরুমেও কিন্তু এরকম ধরনের লোকোমোটরি অর্গান বা অর্গান অফ লোকোমোশন, যা দিয়ে ওরা চলাফেরা করবে, মুভ করবে, এমন কিচ্ছু কিন্তু নাই। এজন্য ওরা গাছপালা, প্ল্যান্টসরা বা ফানজাইরা কিন্তু মুভও করতে পারে না। সহজ কথাবার্তা, ইউ হ্যাভ লোকোমোটরি অর্গান, সো ইউ ক্যান মুভ। ইউ ডোন্ট হ্যাভ এনি লোকোমোটরি অর্গান, তার মানে আপনি মুভ করতে পারবেন না। এবার আসি অ্যানিমেলসে। দুনিয়াতে যেরকম অনেক ভ্যারাইটির অ্যানিমেল আছে, আবার ওদের মুভ করার জন্য কিন্তু লোকোমোটরি অর্গানেরও কিন্তু ভ্যারিয়েশনের শেষ নাই। যেমন আমরা একটা ছবি ড্র করেছি, এই যদি একটা মাছ হয়, কি মাছ আঁকছি জানি না, মাছ আঁকছি। এখন এই যদি একটা মাছ হয়, সো দ্যাট ইজ কল্ড ফিন। আমরা তো মাছের ফিন দেখছি, ফিন। সো এই ফিনসগুলো ইউজ করে কিন্তু পানিতে ওরা মুভ করে বেড়ায়। সো দ্যাটস ইট। মাছেদের ফিন আছে, পাখিদের উইং আছে, ইভেন ইনসেক্টদেরও উইংস আছে, ক্যাটস, কাউস, হিউম্যান, আমাদের লেগস আছে। সো ইদার ওয়ে তুমি লেগস ইউজ করো, উইংস ইউজ করো, ফিনস ইউজ করো। ইভেন হাইড্রা বলে একটা অ্যানিম্যাল আছে, ওর টেন্টাকলস আছে। এরকম আমরা বিভিন্ন দেখি অ্যানিমেলরা বিভিন্ন বডি পার্টস ইউজ করে তারা মুভ করতে পারে। সো বেসিক্যালি অ্যানিমেলদের লোকোমোটরি অর্গান আছে। সো অর্গান অফ লোকোমোশন আছে বলেই ওদের কি হয়? লোকোমোশন হয়, ওরা মটাইল হয়, ওরা মুভ করতে পারে। দ্যাটস ইট, শেষ। চলে আসবো পরের টপিকে, সেল ওয়াল। এখন সেল ওয়াল এর সাথে
আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেল মেমব্রেন। মনে রাখতে হবে সেলের বাইরে কিন্তু দু ধরনের কাভারিং থাকতে পারে, একটা সেল ওয়াল, একটা সেল মেমব্রেন। এখন হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন? খেয়াল করবেন, সেল ওয়ালও সেলের বাইরে কাভারিং, সেল মেমব্রেনও কিন্তু সেলের বাইরে কাভারিং। বাট দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট সেল ওয়ালটা কিন্তু সব সেলে পাওয়া যায় না, সেল মেমব্রেনটা সব লিভিং সেলের বাইরেই পাওয়া যায়। কথা নাম্বার 1। তার মানে স্যার আপনি প্ল্যান্ট সেল হন, অ্যানিম্যাল সেল হন, ব্যাকটেরিয়া হন, অ্যাজ লং অ্যাজ ইউ আর আ লিভিং সেল, আপনার বাইরে সেল মেমব্রেন তো আছেই। কিন্তু সেল ওয়াল নামে আরেকটা যে কাভারিং আছে, এইটা কিন্তু আবার সব সেলের বাইরে পাওয়া যায় না। আমি আপনাকে একটু জিনিসটা আরেকভাবে বুঝাই আসেন। যেমন খেয়াল করেন, আমার বডির বাইরেও কি আছে? স্কিন আছে। আবার মাছের বডির বাইরেও কিন্তু স্কিন আছে। বাট স্যার স্কিন তো আমার বডির বাইরেও আছে, মাছের বডির বাইরেও আছে, আবার বিড়ালের বডির বাইরেও কিন্তু কাভারিং স্কিন আছে। কিন্তু বিড়ালের বডিতে স্কিন এর বাইরে অ্যাডিশনালি কি আছে? ফার, লোম আছে। মাছের স্কিনের বাইরে অ্যাডিশনালি কি আছে? স্কেল আছে। কিন্তু আমার স্কিনের বাইরে কোনো ফারও নাই, কোনো স্কেলও নাই। তার মানে সবারই কিন্তু স্কিন আছে, বাট কারু কারু বাইরে স্কিনের বাইরে অ্যাডিশনালি এক্সট্রা আরেকটা কাভারিং আছে। সেটা বিড়ালের জন্য হতে পারে ফার, মাছের জন্য হতে পারে স্কেল। সেমভাবে সব সেলের বাইরে, সব লিভিং সেলের বাইরেই কি আছে? সব আমি বিড়াল, আমি যদি হিউম্যান হই, হিউম্যান, ক্যাট অ্যান্ড ফিশ, সবার বাইরে যেমন স্কিন আছে, সেমভাবে সব লিভিং সেলের বাইরেই কি আছে? সেল মেমব্রেন আছে। কিন্তু আমাদের তিনজনের মধ্যে, হুইচ ইজ হিউম্যান, ক্যাট অ্যান্ড ফিশ, তিনজনের মধ্যে যেমন সবার বাইরে কি নাই? সবার স্কিনের বাইরে অ্যাডিশনাল কাভারিংটা নাই, যেমন আমার নাই। বিড়ালের ফার আছে, মাছেদের স্কেল আছে। সেমভাবে সব লিভিং সেলের বাইরে সেল মেমব্রেন তো আছে, বাট সেল মেমব্রেনের বাইরে আবার অ্যাডিশনাল যে কাভারিংটা, সেল ওয়ালটা, এটা আবার সব সেলে পাওয়া যায় না। তার মানে জিনিসটা একটু আরও সহজ করে বলি, সেল ওয়ালটা অ্যাকচুয়ালি একটা অ্যাডিশনাল কাভারিং। এটা অ্যাডিশনাল জিনিস মানে কি? বাড়তি অ্যাড করে নেওয়া। এই বাড়তি জিনিসটা সবার থাকবে না স্যার, এটাই তো আপনি আসলে কমন সেন্স, তাই না? বেসিক জিনিস সবার থাকে, বাট এক্সট্রা এক্সেস জিনিস সবার থাকে না। এই জন্য মনে রাখবেন এভাবে করেই, সেল ওয়াল সব লিভিং সেলের বাইরে থাকে না। যেমন বেস্ট এক্সাম্পল, আমরা যারা অ্যানিম্যাল আছি, আমাদের কারু সেলের বাইরেই, কোনো অ্যানিম্যাল সেলের বাইরেই সেল ওয়াল থাকে না, বাট যেটা বেসিক কাভারিং সেল মেমব্রেন, এটা সবারই আছে। প্ল্যান্ট সেলের বাইরেও সেল মেমব্রেন, অ্যানিম্যাল সেলের বাইরেও সেল মেমব্রেন, ব্যাকটেরিয়া সেলের বাইরেও সেল মেমব্রেন। কিন্তু এক্সেস অ্যাডিশনাল যে কাভারিংটা, সেল ওয়ালটা, এটা কিন্তু যেমন অ্যানিম্যাল সেলে নাই, কিন্তু প্ল্যান্ট সেলের বাইরে কিন্তু এই অ্যাডিশনাল কাভারিংটা ঠিকই আছে। এছাড়াও ডিফারেন্স আছে কিছু, যেমন সেল মেমব্রেনটা খুব থিন, পাতলা হয়, সেল ওয়ালটা বেশ ঠিক হয়। সেল মেমব্রেনকে আমরা বলি এটা লিভিং মেমব্রেন, কারণ এটা লিভিং সেলের বাইরে কাভারিং, তাই না? যেমন দেখো, খেয়াল করো তো একটু, মাছের যে চামড়াটা, স্কিনটা, দ্যাট ইজ লিভিং না? চামড়ায় খোঁচা দিলে কিন্তু আঘাত লাগে, মানে পেইন ফিল হয়। কিন্তু বাইরে যে এক্সেস যে স্কেলটা আছে, বা বিড়ালের বাইরে ফার আছে, আপনি যদি এখন ট্রিমিং করেন, বলেন বিড়ালে খুব কষ্ট পাবে, ব্যথা পাবে না, ফার আবার গ্রো করবে। সো বিড়ালের চামড়া যদি আপনি কাটতে শুরু করেন, স্কিন, তাহলে সে তো অনেক পেইন ফিল করবে। বাট ওর ফার যদি আপনি কেটে দেন, ও তো পেইন ফিল করে না। সো এক্সেস বা অ্যাডিশনাল যে কাভারিংটা থাকে, সেটা কিন্তু ডেড। তাহলে আমরা এই এক্সাম্পল দিয়ে মনে রাখবো যে সেলের বাইরে যে বেসিক প্রাইমারি যে কাভারিংটা সেল মেমব্রেন, ওটা কিন্তু লিভিং মেমব্রেন। কিন্তু অ্যাডিশনাল সেল মেমব্রেনের বাইরে আবার যে এক্সেস বা অ্যাডিশনাল যে কাভারিংটা সেল ওয়াল থাকে, প্রথমে সেলের বাইরে আমরা কি বলবো? কি আছে? সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেনের বাইরে আবার অ্যাডিশনালি কি থাকতে পারে? সবার না, কারো কারো কি থাকতে পারে? সেল ওয়াল থাকতে পারে। সেল মেমব্রেনটা লিভিং, সেল ওয়াল কি হবে? ডেড কাভারিং। তাহলে আমরা সেল ওয়ালকে কি বলেছি? এটা রিজিড, বেশ শক্তপোক্ত হয়। তারপরে থিক, ওই থিক হয় বলেই তো আমরা বলতেছি রিজিড, শক্তপোক্ত, একই জিনিস। এটা ডেড, অ্যাডিশনাল যেহেতু এক্সেস কাভারিং ডেড। এবং বললামই আর কি যে সেল ওয়ালটা কিন্তু আসলে অ্যাডিশনাল কাভারিং আউটসাইড দ্য সেল মেমব্রেন। ওকে, তারপরে আমরা একটু ছবিতে বোঝার চেষ্টা করব। যেমন আপনি খেয়াল করেন এই ছবিটা বেসিক্যালি কি? একটু প্ল্যান্ট সেলের। তাহলে প্ল্যান্ট সেলে দ্যাট ইজ নিউক্লিয়াস, দ্যাট ইজ সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমকে সারাউন্ড করে এই যে লেয়ারটা, একে আমরা কি বলেছি? সেল মেমব্রেন।
আর সেল মেমব্রেনের বাইরে আবার অ্যাডিশনাল যে আরেকটা কাভারিং আছে তাকে আমরা কি বলেছি, সেল ওয়াল। তার মানে বস, যদি এটা সামহাও কি হতো, এটা যদি অ্যানিম্যাল সেল হতো, তাহলে অ্যানিম্যাল সেলে সব কিছু আমরা ঠিকই ঠাকই বলতাম। আমরা একসাথে একটু জিনিসটাকে মডিফাই করার ট্রাই করি। সাপোজ এখান থেকেই বলি, আপনি যদি আমাকে এই মুহূর্তে বলেন না ভাই আমাকে অ্যানিম্যাল সেল দেখানো লাগবে, ওকে সমস্যা নেই দেখাচ্ছি। এই যদি হয় অ্যানিম্যাল সেল, বলেন বেসিক ডিফারেন্স কোথায়? তাহলে অ্যানিম্যাল সেলে এই যে বাড়তি কি নাই, বাড়তি হচ্ছে সেল ওয়ালটা নাই। এখানে সবই সেম, এখানেও নিউক্লিয়াস আছে, এখানেও কি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন। কিন্তু প্ল্যান্ট সেলে সেল মেমব্রেনের বাইরে, এই যে সেল মেমব্রেন তার বাইরে অ্যাডিশনালি সেল ওয়ালটা আছে, কিন্তু অ্যানিম্যাল সেলে কি থাকবে না, ওই সেল ওয়ালটা থাকবে না। এই তো হচ্ছে বেসিক ডিফারেন্সটা। তার মানে আবার আমি জিনিসটা একটু রিপিট করি। তার মানে কি দাঁড়াচ্ছে, সেল ওয়াল একটা অ্যাডিশনাল কাভারিংয়ের নাম, যেটা সেল মেমব্রেনে থাকে কোথায়, বাইরে। সেল ওয়ালের পজিশন কোথায়, তাহলে বললে কি বলবো, আউটসাইড দ্য সেল মেমব্রেন। আউটসাইড দ্য সেল মেমব্রেন, খেয়াল করেন, সাইটোপ্লাজমের বাইরেকে সেল মেমব্রেন, আর সেল মেমব্রেনের বাইরেকে সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের লোকেশনটা হচ্ছে, এক্স্যাক্ট পজিশনটা হচ্ছে আউটসাইড দ্য সেল ওয়াল, সেল মেমব্রেন। সেল ওয়ালের পজিশনটা হচ্ছে আউটসাইড দ্য সেল মেমব্রেন, এবং যেটা সব সেলে পাওয়া যায় না। ফর এক্সাম্পল সেল ওয়াল কিন্তু অ্যানিম্যাল সেলে পাওয়া যায় না, এই অ্যাডিশনাল এক্সট্রা কাভারিংটা কিন্তু পাওয়া যায় যেমন হচ্ছে প্ল্যান্ট সেলে, ব্যাকটেরিয়া সেলেও পাওয়া যায়, ফানজাইতেও পাওয়া যায়, কিন্তু অ্যানিম্যাল সেলে পাচ্ছি না। এবং এটা আমি একটু আগে বলেছিলাম, এটা কিন্তু কি হয়, একে আমরা ডেড কাভারিং বলতেছি, শক্তপোক্ত রিজিড বলতেছি, থিক বলতেছি। ওকে, এখন কোন সেলে পাওয়া যায়, কোন সেলে পাওয়া যায় না। ওয়ান্স এগেইন, প্রথম কিংডম যদি কি হয়, মনেরার সেল যদি কি হয়, মনেরা যদি হয় ব্যাকটেরিয়াগুলো যদি মনেরা হয়, ব্যাকটেরিয়া সেলের বাইরে কিন্তু এই সেল ওয়ালটা প্রেজেন্ট। দুই নাম্বার কিংডম যদি কি হয়, প্রোটিস্টাতে অ্যামিবা আছে, অ্যালগি আছে, এদের কারু কারু বাইরে আবার কিন্তু সেল ওয়াল আছে। আর 3 নাম্বার কিংডম যদি হয় ফানজাই, এটা স্টার মার্ক দেওয়া কারণ এমসিকিউটা বহুবার আসছে। 3 নাম্বার কিংডম যদি হয় ফানজাইয়ের সেলের বাইরেও কিন্তু সেল ওয়াল আছে। 4 নাম্বার কিংডম যদি হয় প্লান্টি, ও তো ভাই অফকোর্স আছে, প্ল্যান্টসের বাইরে, প্ল্যান্ট সেলের বাইরে, প্ল্যান্টসদের যে সেল, প্ল্যান্ট সেলসদের বাইরেও সেল ওয়াল আছে। তার মানে বুঝতেছেন, একমাত্র সেল ওয়ালটা টোটালি অ্যাবসেন্ট কার, অ্যানিম্যাল সেলে। পৃথিবীতে এমন কোনো অ্যানিম্যাল নাই, তাদের বডিতে এমন কোনো অ্যানিম্যাল সেল নাই যাদের নাকি সেল ওয়াল আছে। অ্যানিম্যাল বডিতে, হুইচ ইজ অ্যানিম্যাল সেলগুলোতে, অ্যানিম্যাল বডি তৈরি হয় কি দিয়ে, অ্যানিম্যাল সেলস দিয়ে। অ্যানিম্যাল সেলসগুলোতে সেল ওয়াল জিনিসটা, এই অ্যাডিশনাল কাভারিংটা একবারেই অ্যাবসেন্ট। প্ল্যান্ট বডিতে তো আছে, ফানজাইয়ের যে সেলগুলো, ফানজাই সেলেও সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল আছে, প্ল্যান্ট সেলগুলোতেও সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল আছে, কোনো কোনো প্রোটিস্টাতেও আছে, ব্যাকটেরিয়াতেও, কিংডম মনেরা যদি হয় ব্যাকটেরিয়া সেলেও সেল মেমব্রেনের বাইরে কিন্তু সেল ওয়ালটা প্রেজেন্ট। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো, হ্যাঁ মাত্র আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া সেলের বাইরেও সেল ওয়াল আছে, ফানজাই সেলের বাইরেও সেল ওয়াল আছে, প্ল্যান্ট সেলের বাইরেও সেল ওয়াল আছে, এবং ওয়ান্স এগেইন অ্যানিমালে তো একবারেই নাই। কিন্তু ওদের সবার সেল ওয়ালের কিন্তু কেমিক্যাল কম্পোজিশন সেম না, মানে কেমিক্যালি সবার সেল ওয়াল কিন্তু একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে না। এটাও কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল প্ল্যান্ট সেলের যে সেল ওয়ালটা, এটা তৈরি হচ্ছে বেসিক্যালি কি দিয়ে, সেলুলোজ নামের কার্বোহাইড্রেট দিয়ে। ফানজাইতে যে সেল ওয়ালটা, এটা তৈরি হচ্ছে আরেকটা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, তার নাম হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়া সেলের বাইরে যে সেল ওয়ালটা আছে, সেইটা তৈরি হচ্ছে আরেক অন্য ধরনের কোনো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, আরেকটা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, যার নাম হচ্ছে পলিস্যাকারাইড, হুইচ ইজ কমপ্লেক্স টাইপ অফ কার্বোহাইড্রেট অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস। তাহলে আমি আরেকবার রিপিট করি, পুরো জিনিসটা শুনবো। তাহলে আমরা বলতেছিলাম সেল ওয়ালকে নিয়ে বলার সময় বলেছিলাম, সেল ওয়াল, খুব দ্রুত বলে যাব, সেল ওয়াল জিনিসটা কি, এরকম করে নিজে কোশ্চেন করবো, নিজে অ্যান্সার দিব। সেল ওয়াল কি, সেলের বাইরে কাভারিং। তাহলে সেলের বাইরে কোথায় পাওয়া যায়, সেলে কোথায় পাওয়া যায়, সেল মেমব্রেনের বাইরে পাওয়া যায়। তাহলে সেল ওয়ালটা কেমন টাইপের কাভারিং, শক্তপোক্ত, রিজিড, থিক কাভারিং। একে ডেড নাকি লিভিং বলবো, ডেড কাভারিং বলবো।
সেল ওয়ালটা সেলের বাইরে তো পাওয়া যায়, যেহেতু সেলের কাভারিং, সেলের বাইরে কোথায় পাওয়া যায় আরও প্রিসাইজ করে বললে, সেলের বাইরে পাওয়া যায় সেল মেমব্রেন, তার বাইরে পাওয়া যায় কি হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল নামে এই যে অ্যাডিশনাল মানে এক্সেস সেল মেমব্রেনের বাইরে থাকা এক্সেস বা অ্যাডিশনাল যে কাভারিংটা আমরা বললাম, এটা কি সব ধরনের সেলেই পাওয়া যায়? না, এইটা আসলে সব ধরনের সেলে পাওয়া যায় না। ফর এক্সাম্পল, কোনো অ্যানিমাল সেলেই সেল ওয়াল পাওয়া যায় না। সেল ওয়ালগুলো তাহলে কোন কোন লিভিং বিংয়ে পাওয়া যায়, কোন কোন কিংডমের আন্ডারে থাকা লিভিং বিংদের সেলের বাইরে সেল ওয়ালটা আছে? বলা হচ্ছে প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল আছে। সেমভাবে ফানজাই যে সেলগুলো, ওদেরও সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল আছে। কিছু কিছু প্রোটিস্টেও আছে, প্রোটিস্টার আন্ডারে যে সমস্ত লিভিং বিং পাওয়া যায় ওদের মধ্যেও কারো কারো বাইরে সেল ওয়াল আছে। এবং মনেরা যদি হয় অল দ্য ব্যাকটেরিয়াদের সেলের বাইরেও কি আছে? সেল মেমব্রেন, এবং তার বাইরেও অ্যাডিশনাল সেল ওয়ালটা আছে। এবং লাস্ট আমরা বলেছিলাম সবার সেল ওয়াল সেম ধরনের জিনিস দিয়ে তৈরি হচ্ছে না। ব্যাকটেরিয়া সেল ওয়াল তৈরি হচ্ছে পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তারপরে ফানজাইয়ের সেল ওয়াল তৈরি হচ্ছে কাইটিন দিয়ে, আর প্ল্যান্ট সেলদের সেল ওয়াল তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। ডান। তাহলে আমরা 3টা করে হয়ে গেল, এরপর আমরা চেষ্টা করব বাকি 3টা বলতে।